কখন কাকে কার দরজায় দাঁড়াতে হবে সেটা সৃষ্টিকর্তা ভালোই জানেন। তাই কখনো কোনো মানুষের সাথে অমানুষের মতন ব্যবহার করো না। নিজের মনকে সবসময় ভালো রাখতে চাও? তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো। খুব বেশি মন খারাপ হলে 2 ফোঁটা কেঁদে নাও। তবুও স্বার্থপর মানুষগুলোর কাছে কখনোই নিজের মন খারাপের কথা বলো না। মানুষের তুমি যতই উপকার করে থাকো না কেন, পরবর্তীতে তোমার যখন কোনো ভুল হবে মানুষ তোমার সব উপকারের কথা ভুলে যাবে। সবার সাথে ভদ্র ব্যবহার করার দরকার নেই। এই সমাজ ভদ্রতাকে দুর্বলতা ভাবে। সুতরাং মানুষ বুঝে যে ভদ্রতার দাম দিতে পারবে তার সাথে ভদ্র আচরণ করুন। যার জীবনসঙ্গী ভালো হয় তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। আর যার জীবনসঙ্গী খারাপ হয় তার দুনিয়াতে কোনো শত্রুর প্রয়োজন হয় না। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুমুঠো ভাত দাও। মরার পর পাড়ার লোকেদের গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যেও না। যদি তুমি অন্যের ভালো সহ্য করতে না পারো তার মানে তুমি মানসিক দিক থেকে ভালো নেই। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই বিয়ে করুন, হয়তো যৌতুক কম পাবেন, কিন্তু একটা মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন। একটা কথা কি জানো তো, অর্থ সংকটে থাকা মানুষগুলোর যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন হয়। একজন পুরুষের টেনশন যদি 100 জন নারীর মধ্যে ভাগ করে দেয়া হয় তাহলে 99 জন নারী পাগল হয়ে যাবে। আপনি যখন বিপদে পড়বেন তখন রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে সরে যাবে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে মানুষ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে যা দেখা যায় আসলে সেই মানুষগুলোই সুখী হয় যারা অন্যকে বেশি করে কষ্ট দেয়। আপনি বিপদে পড়ে দেখুন, আপনার আশেপাশে যারা আছে তারা সবাই আপনাকে বিপদে দেখে মজা নেবে, কিন্তু সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেবে না। মানুষ মানুষের জন্য, এই কথাটা ভুল, বরং মানুষ নিজের স্বার্থের জন্য। বর্তমান সমাজটা এমন হয়ে গেছে যে ব্যক্তি গুছিয়ে মিথ্যে বলতে পারে তাকে সবাই কদর করে, আর যারা সৎ এই সমাজ তাদেরকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দেয়। কারোর দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে অপমান করবেন না। পরিস্থিতি কখনো এক জায়গায় স্থির থাকে না। আজ আপনি যেই স্থানে আছেন কাল নাও থাকতে পারেন। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করবেন না। নাম্বার 1, যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। আমাদের জীবনটা অনেক ছোট, তাই এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে, যারা আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয়।